2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন নাহিদ ইসলাম। কেন বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলন তার লক্ষ্যে পৌঁছতে পারে না তা নিয়ে থিসিস করেছেন তিনি। এর উপসংহারে তিনি কি বলেছিলেন তা ভুলে গেছেন কিনা তা কোনো বিষয় নয়, তবে 26 বছর বয়সী এই ছাত্রনেতা দেশের ইতিহাসকে বদলে দিয়েছেন। দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন শুরু হয় তার মধ্যে অন্যতম মুখ নাহিদ ইসলাম। এই আন্দোলনের ফলে বিশ্বের সবচেয়ে শক্তিধর নারী হিসেবে একসময় যে শেখ হাসিনাকে মনে করা হতো তিনি ক্ষমতাচ্যুত হন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেপ্টেম্বরের এক রোববার বিকেলে ঢাকায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের শান্ত কণ্ঠে শেখ হাসিনা সম্পর্কে বলেন হাসিনা রক্তচোষা এবং একজন সাইকোপ্যাথ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। খুব বেশি আগের কথা নয়, নাহিদ ইসলাম ছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক একজন টিউটর। সরকারের গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে যেতে বাধ্য হন, আর এখন তিনি তথ্য প্রযুক্তি ও মিডিয়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। জুনে সরকারি চাকরিতে বিতর্কিত কোটা ব্যবস্থা হাইকোর্ট পুনর্স্থাপন করেছিল, কিন্তু নাহিদ ইসলাম ও তার সঙ্গীরা এর পরিবর্তে সবার জন্য সুষ্ঠু সুযোগের দাবি জানাতে থাকেন। কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয় প্রথম 2018 সালে। ওই সময় সরকারের হস্তক্ষেপে আন্দোলন মরে যায়। নাহিদ ইসলাম বলেন এবছরও তারা কোটা ব্যবস্থার ইস্যুকে শেষ করে দিতে পারত, কিন্তু তার পরিবর্তে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি শুরু করে নিরাপত্তা রক্ষাকারীরা। নাহিদ বলেন আবু সাইদকে হত্যা করায় আন্দোলনের গতি মুহূর্তের মধ্যে ঘুরে যায়। মুহূর্তের মধ্যে সারা দেশে জনগণের বৃহৎ অংশের মধ্যে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। ভয়াবহ দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের ফলে জনগণের মধ্যে যে পাহাড় সম হতাশা দেখা দিয়েছিল তার ফলে জনগণ নেমে আসে রাজপথে। এ সময় বিক্ষোভকারীরা তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে দৃষ্টি দেয়। 3রা আগস্ট তারা এক দফা দাবি তুলে ধরে। এই দাবি ঘোষণা করেন নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি ঘোষণা করেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এরপর 5ই আগস্ট লাখ লাখ মানুষ ঢাকায় শেখ হাসিনার সরকারি বাসভবনের খুব কাছাকাছি চলে যান। তখন হেলিকপ্টারে আরোহণ করেন শেখ হাসিনা এবং পালিয়ে ভারতে চলে যান। তারপর থেকে সেখানেই তিনি নির্বাসিত জীবনযাপন করছেন।